আমার বাসায় ব্রয়লার মুরগি কেউ তেমন একটা পছন্দ করে না, তবে এই রেসিপিতে ব্রয়লার মুরগি ভুনা করার পরে এটা কোন দিক দিয়ে যে শেষ হয়ে গেল একদমই টের পাইনি। সবাই এত বেশি প্রশংসা করেছিল আর এত পছন্দ করেছে, এটা খুবই মজা করে খেয়েছে। এটা তৈরি করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 2-3টার মতো তেজপাতা। এখানে আমি আধা কাপ দিচ্ছি পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে মশলাটাকে একটু সামান্য কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা ব্রয়লার মুরগি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 700 গ্রামের মতো আছে। আর মুরগিগুলোকে আমি একটু ছোট করে কেটে প্রথমে মশলাটার সাথে এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর সামান্য একটু টক দই। সবগুলোকে ব্লেন্ডারে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে এটা দিয়ে আমি আবারও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। যখনই মশলাটা থেকে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে করে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। গরম পানিটা দিয়ে সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এখন এভাবেই এটাকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু আমার চিকেনটা প্রপারলি রান্না করা হয়ে যাবে। এখন এটা চুলা থেকে নামিয়ে আপনি গরম ভাত দিয়ে খেতে পারবেন। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা তৈরি করতে যতটা না সহজ, খেতে কিন্তু ততটাই মজার। এটা একবার বাসায় বানিয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বা